কিয়ামতের আলামত, পৃথিবীর শেষ ভয়ঙ্কর সত্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা শুধু একটি গল্পই নয়, এটি মানবজাতির ভবিষ্যতের একটি নিশ্চিত সত্য। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। যে পৃথিবীতে আমরা বাস করছি, যে আকাশের নিচে আমরা চলাফেরা করছি, যে পাহাড়, নদী, সমুদ্র আমরা দেখছি, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সেই দিনটির নাম হলো কিয়ামত। কিন্তু প্রশ্ন হলো, কিয়ামত কি হঠাৎ করে হবে, নাকি এর আগে কিছু লক্ষণ দেখা যাবে? ইসলাম আমাদের জানিয়েছে কিয়ামত হঠাৎ আসবে না। এর আগে অনেকগুলো আলামত বা লক্ষণ পৃথিবীতে প্রকাশ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন হাদিসে এসব আলামতের কথা বিস্তারিত বলেছেন। আজকে এই ভিডিওতে আমরা জানব কিয়ামতের ছোট ছোট আলামত এবং বড় বড় আলামত সম্পর্কে। বর্তমানে পৃথিবীতে কোনো কোনো আলামত দেখা যাচ্ছে এবং কিয়ামতের আগে পৃথিবীতে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আলামত শব্দের অর্থ হলো লক্ষণ বা চিহ্ন। অর্থাৎ কিয়ামতের আগে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো মানুষের সতর্ক করবে যে পৃথিবীর শেষ সময় ঘনিয়ে এসেছে। সেগুলো হলো কিয়ামতের আলামত। ইসলামের আলেমরা এগুলোকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে ছোট আলামত আর একটি হচ্ছে বড় আলামত। ছোট আলামতগুলো ধীরে ধীরে পৃথিবীতে প্রকাশ পায়, আর বড় আলামতগুলো ঘটলে কিয়ামত খুবই দ্রুত এসে যাবে। চলুন আমরা ছোট ছোট কিয়ামতের আলামত সম্পর্কে কিছু ধারণা নেই। এখানে আমরা আলোচনা করব কিয়ামতের কিছু গুরুত্বপূর্ণ ছোট আলামত সম্পর্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা আগমন এবং কিয়ামতের এভাবে কাছাকাছি। এ কথা বলার সময় তিনি নিজে দুই আঙ্গুলের একসাথে করেছিলেন। অর্থাৎ তার আগমনই ছিল কিয়ামতের একটি বড় আলামত। হাদিসে এসেছে, এক সময় প্রকৃত আলেম কমে যাবে, মানুষ সঠিক জ্ঞান হারিয়ে ফেলবে, অজ্ঞ লোকেরা নেতৃত্ব দেবে এবং মানুষ ভুল পথে পরিচালিত হবে। আজ আমরা কি এই আলামত দেখতে পাচ্ছি না? অনেক মানুষ ইসলামের সঠিক জ্ঞান ছাড়া নিজেদের মতো করে ধর্ম নিয়ে কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় ব্যভিচার এত বেশি বেড়ে যাবে যে মানুষ প্রকাশ্যে এই পাপ করবে। আজ আমরা পৃথিবীতে অনেক দেশে এগুলোকে স্বাভাবিক হিসেবে দেখতে পাচ্ছি। ছোট আলামতের মধ্যে আরেকটি যদি বলি, মদ, মাদক ছড়িয়ে পড়বে। এক সময় মানুষ মদকে অন্য নামে ডাকবে এবং এটাকে স্বাভাবিক মনে করবে। আজ পৃথিবীতে মাদক দ্রব্য অসংখ্য মানুষের জীবনকে ধ্বংস করছে। এরপরে যে আলামতটি রয়েছে, অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় গরিব রাখালেরা উঁচু উঁচু বিল্ডিং বানাতে প্রতিযোগিতা করবে। আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশ্বের সবচেয়ে উঁচু অট্টালিকা তৈরি হচ্ছে। এরপরে যে আলামতটি রয়েছে, সময় দ্রুত চলে যাবে। সুবহানাল্লাহ, হাদিসে এসেছে, এক সময় মানুষের কাছে মনে হবে সময় খুবই দ্রুত চলে যাচ্ছে। এক বছর মনে হবে এক মাসের মতো। আজ আমরা প্রায় বলি, সময় কোথায় চলে যায় বুঝতে পারি না। এটিও একটি কিয়ামতের ছোট্ট আলামত। এরপর কিয়ামতের বড় বড় আলামত সম্পর্কে যদি আমরা ধারণা নিই, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা ঠিক বড় বড় আলামতগুলো নিয়ে। চলুন, কিয়ামতের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আলামতগুলো কি কি হতে পারে। এই আলামতগুলো ঘটার পর কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে। ইমাম মাহাদির আগমন। কিয়ামতের আগে একজন মহান নেতা আসবেন, তার নাম হবে ইমাম মাহাদি। তিনি পৃথিবীর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, অত্যাচার জুলুমের বিরুদ্ধে লড়াই করবেন, পুরো পৃথিবী শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপরে যে বড় আলামতটি রয়েছে, দাজ্জালের আগমন। দাজ্জাল হবে কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের যে বড় ফিতনা আর এই জগতে নেই। দাজ্জাল এক চোখ বন্ধ থাকবে, তার কপাল লেখা থাকবে কাফির।
কিন্তু অনেক মানুষ তাকে চিনতে পারবে না। সে অলৌকিক শক্তি দেখাবে, মানুষকে বলবে আমি তোমাদের রব। মানুষ অনেক মানুষ তার ফাঁদে পড়বে। এরপরে যে আলামতটি রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন। দাজ্জালের সময় আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। তিনি আকাশ থেকে অবতরণ করবেন, তারপর তিনি দাজ্জালকে হত্যা করবেন। এরপর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। এরপরে যে আলামতটি রয়েছে ইয়াজুজ ও মাজুজের আগমন। কিয়ামতের আগে ইয়াজুজ ও মাজুজের নামের এক ভয়ঙ্কর জাতি বের হবে। তারা পৃথিবীতে ধ্বংস সৃষ্টি করবে। মানুষ তাদের ভয় পাহাড়ে আশ্রয় নেবে। শেষ পর্যন্ত আল্লাহ তাদের ধ্বংসও করবেন। এরপরে আলামতটি রয়েছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। এটি কিয়ামতের একটি ভয়ঙ্কর আলামত কি নয়? একদিন সূর্য পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিকে উঠবে। সেদিন তওবা দরজা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এরপরে যে আলামতটি রয়েছে ধোঁয়া পুরো পৃথিবী ঢেকে ফেলবে। কিয়ামতের আগে পৃথিবী একটি বিশাল ধোঁয়ায় ঢেকে যাবে। মানুষ কষ্ট পড়বে। এরপরে আলামতটি হচ্ছে দাব্বাতুল আরদ। একটি একটি অদ্ভুত প্রাণী পৃথিবীতে বের হবে, যে মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে যে আলামতগুলো দেখা যাচ্ছে প্রিয় দর্শক, আজ আমরা পৃথিবীতে অনেক আলামত দেখতে পাচ্ছি। যেমন অশ্লীলতা বৃদ্ধি, সুদের বিস্তার, মিথ্যা কথা বলা, হত্যা বৃদ্ধি, মানুষের মধ্যে হিংসা। এই সবগুলোই হচ্ছে কিয়ামতের আলামত। এখন আমাদের যা করণীয়তা নিচে আলোচনা করা হলো। প্রিয় দর্শক, যখন আমরা কিয়ামতের এসব আলামত দেখি, তখন আমাদের উচিত বেশি বেশি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে তওবা করা, ভালো কাজ করা। কারণ আমরা কেউ জানি না কখন আমাদের মৃত্যু আসবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম কিয়ামতের গুরুত্বপূর্ণ আলামত সম্পর্কে। এই পৃথিবী চিরদিন থাকবে না, একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই আসুন আজকে থেকেই আমরা ভালো কাজ করার চেষ্টা করি। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে এমন ইসলামিক ভিডিও পেতে আপনারা সবার আগে দেখতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।